মা, ঈশ্বর এই গানগুলো এত এত বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। এই গানগুলো সবার মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে যেটা আমরা কি বলবো, এখন পর্যন্ত কিন্তু এখনও মা, ঈশ্বর এই গানগুলো কিন্তু সবাই শোনেন, তাই না? হ্যালো সবাই, কেমন আছেন? সো চলে আসার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটু কষ্টের কথা বলবো, সাকিব-ইয়ানদের কষ্টের কথা বলবো। যদিও এই ব্যাপারটা নিয়ে সব সাকিব-ইয়ানরা আমার মনে হয় যে একটু মন খারাপ। আমি যেহেতু একজন সাকিব-ইয়ান ফ্যান, সো আমার মনে হয় যে সাকিব খানের ফ্যান, সো আমার মনে হয় যে আমার কাছে একটু ব্যাপারটা প্রথমে খারাপ লেগেছে। সো যাই হোক, ব্যাপার না, দেখার বাকি। তুফান মুভিতে আসলে মিউজিশিয়ান হিসেবে আমরা কাকে পাই? যদি প্রিন্স মাহমুদ হতো তাহলে তো আরও ভালো হতো। যদিও এই ব্যাপারটা নিয়ে অনেকেই আসলে রিউমার ছড়িয়েছে যে শোনা যাচ্ছে, বিভিন্ন ইনফরমেশন থেকে আমরা জানতে পেরেছিলাম যে তুফান মুভিতে আমরা প্রিন্স মাহমুদের আমরা গান পাবো। ওনার মিউজিক মিউজিক ডিরেক্টর হিসেবে তো প্রিন্স মাহমুদ তুফান মুভিতে থাকবেন। কিন্তু গতকালকে থেকে এই ব্যাপারটা আসলে এমনভাবে নিউজ হচ্ছে যে যে রিউমারটা ছড়িয়েছে যে তুফান মুভিতে মিউজিক ডিরেক্টর হবেন প্রিন্স মাহমুদ, আসলে ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে জংলি মুভি, যেটা হচ্ছে সিয়ামের নতুন একটি মুভি আসতেছে সামনে, জংলি, যেটা সবাই বলছেন পুষ্পা মুভিকে কপি করেছে বা নকল করেছে, যেটাই বলেন না কেন। জংলি মুভি নিয়ে তেমন কিছু বলবো না, বাট যে ব্যাপারটা নিয়ে বলতে চলে আসলাম সেটা হচ্ছে জংলি মুভিতে জংলি মুভির গানের, জংলি মুভির মিউজিক ডিরেক্টর হবেন প্রিন্স মাহমুদ। জংলি মুভিতে এটা শোনা গেছে দু একটা গান করবেন, কিন্তু না, এখন পুরোপুরি কনফার্ম যে জংলি মুভিতে প্রিন্স মাহমুদ নাকি জংলি মুভির প্রত্যেকটা গান উনি করবেন, মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবেন প্রিন্স মাহমুদ। সো এই ব্যাপারটা আসলে খুবই কষ্টের, খুবই প্যাথেটিক। তুফান মুভিতে এত বড় তুফান মুভি, এত ভালো বাজেটের একটা বড়সড় একটা ধামাকা আসতেছে তুফান মুভি, সেই মুভিতে যদি প্রিন্স মাহমুদের গান না থাকে, ভাই কেমনে হয়? আমি আশা করছি রায়হান রাফির ভাইয়ের কাছে আমাদের একটা আবদার থাকবে যে এখনও সময় আছে, অন্তত একটা গান প্রিন্স মাহমুদের রাখেন, ঠিক আছে? প্রিন্স মাহমুদের মিউজিক করা এরকম একটা গান রাখেন, যেটা হতে পারে টাইটেল সং, হতে পারে একটা ইমোশনাল সং, হতে পারে একটা রোমান্টিক সং, যে কোনো একটা কিছু অন্তত রাখেন সাকিবিয়ানদের মনকে শান্ত করার জন্য। জংলি মুভির প্রতি আমার মনে হয় না তেমন একটা হাইপ এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে, এখনও ক্রিয়েট হয়নি, আর সামনে হবে কি না সেটাও আমি জানি না। তবে আমি শুনেছি তুফান মুভির সাথে টেক্কা দিতে জংলি মুভি নাকি একসাথে রিলিজ হবে, কিন্তু এখনও শুনছি যে জংলি মুভি হয়তো বা শুটিং এখনও বাকি আছে, সো এটা হয়তো বা পিছাতে পারে, ঈদের পরে হয়তো রিলিজ দিতে পারে। সো যাই হোক, যারা সাকিবিয়ানরা আছেন মন খারাপ করেছেন যে প্রিন্স মাহমুদের গান কেন তুফান মুভিতে থাকবে না, এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নাই। আমার মনে হয় যে আমার এই ভিডিওর মাধ্যমে রায়হান রাফি ভাই যদি একটু সদয় হন, ওনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে ভাই, রায়হান রাফি ভাই প্লিজ সাকিব-ইয়ানদের দিকে একটু তাকিয়ে একটা গান যেন তুফান মুভিতে আমরা প্রিন্স মাহমুদের মিউজিক করা কোনো একটা গান আমরা পাই, আমরা সাকিবরা অনেক খুশি হব। এইটুকু আবদার প্লিজ রাখবেন, ঠিক আছে? আর তুফান নিয়ে যতটুকু এখন হাইপ তৈরি হয়েছে অলরেডি, অন্য কোনো মুভির জন্য এরকম এরকম হাইপ কিন্তু কখনো ছিল না। সো আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে একটু রায়হান রাফি ভাই একটু চিন্তা করবেন, এখনও সময় আছে, এখনও ঈদের অনেক দিন বাকি। সো দেখা যাক। আর এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে জানা যায়নি যে আসলে তুফান মুভিতে মিউজিশিয়ান হিসেবে কে আছেন, তুফান মুভির মিউজিক ডিরেক্টর হিসেবে কে কাজ করছেন, সেটাও কিন্তু আমরা জানি নাই। তো আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে অফিসিয়ালভাবে যদি কোনো নিউজ দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য ভালো হবে। সো যাই হোক, ব্যাপার না, দেখা যাক আসলে ধামাকা কী আসবে। আর রায়হান রাফি ভাই যেই মিউজিক ডিরেক্টরেই দিয়ে আপনার তুফান মুভির গান করাক না কেন, আমার মনে হয় যে ভালো কোনো ডিরেক্টর অবশ্যই হবেন। হতে পারে এটা ইন্ডিয়ান হতে পারেন, এটাও হতে পারে, ঠিক আছে? সো যে রিউমারটা ছড়িয়েছে প্রিন্স মাহমুদ থাকবেন, হলে ভালো তো, আর না হলেও কিছু করার নাই। তবে আমার মনে হয় যে রায়হান রাফি ভাই চেষ্টা করবেন আমাদের দিকে একটু তাকানোর জন্য, কারণ আমাদের বাংলাদেশের একজন ভালো মানের মিউজিশিয়ান বলতে গেলে প্রিন্স মাহমুদ আছেন, ঠিক আছে? তো ওনাকে অন্তত তুফান মুভিতে অন্তত একটা না একটা গান, আমার মনে হয় যে ওনাকে যদি করানো হয় তাহলে আরও বেশি হাইপ আসলে ক্রিয়েট হবে। ওনার একটা গানই যথেষ্ট আরও বেশি হাইপ ক্রিয়েট করার জন্য। শাকিব খান তো আছেন, কিন্তু তারপরও আরেকটা হাইপ আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য অন্তত প্রিন্স মাহমুদের ভয়েসে একটা গান যেন, প্রিন্স মাহমুদের মিউজিক করা কোনো গান যেন এখানে রাখা হয়, সেটাই আমি আবেদন করবো, ঠিক আছে? সো তো আশা করছি রায়হান রাফি ভাই এই ব্যাপারটা ক্লিয়ার করবেন যে আসলে কি প্রিন্স মাহমুদ
তুফান মুভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছে কি না, এই ব্যাপারটা উনি যদি অফিসিয়ালভাবে আমাদেরকে ক্লিয়ার করে দেন তাহলে আমার মনে হচ্ছে আরও ভালো হবে। কারণ আমরা এখনও আশায় বুক বেঁধেছি যে প্রিন্স মাহমুদের কোনো একটা প্রিন্স মাহমুদের মিউজিকে আমরা কোনো একটা গান পাবো, যেমন করে আমরা প্রিয়তমাতে পেয়েছি, আমরা রাজকুমারে পেয়েছি, মা ঈশ্বর, এই গানগুলো পুরো মানে অমর গান, যে গানগুলো কখনো মানে মানুষ ভুলে না, মানুষের মনে জায়গা করে নেয়, আজীবন বেঁচে থাকে এই গানগুলো। সো আমি চাইবো যে রায়হান রাফি ভাই প্লিজ, যদি এরকমই হয় যে আপনি অন্য কোনো ডিরেক্টরকে দিয়ে এই মুভিতে আপনি গান মেক করেছেন, এমনও হোক আমাদের দিকে তাকিয়ে, আমাদের সাকিবিয়ানদের দিকে তাকিয়ে আপনি প্রিন্স মাহমুদের মিউজিক করা একটি গান অন্তত তুফানে যেন রাখেন, সেটাই চাইবো। সো আপনাদের কাছে কী মনে হয়, রাখবে না কি না সেটা প্লিজ জানাবেন, আর শেয়ার করবেন বেশি বেশি, যেন রায়হান রাফি ভাইয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়, এবং সেই হিসেবে যেন উনি আমাদের আপডেটটা রাখে যে একটা প্রিন্স মাহমুদের মিউজিক করা গান যেন আমরা একটু পাই তুফান মুভিতে, ঠিক আছে? সো ভালো থাকবেন সবাই, আর মন খারাপ করবেন না, দেখা যাক কী হয়। তুফান ধেয়ে আসছে একদম ঝড়ের গতিতে, সব লন্ডভন্ড করে দেবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।